আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজ শনিবার বেলা 1:30টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগাম না জানিয়ে চলে যান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। সেখানে তিনি গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তাদের 5 দফা দাবি মেনে নিলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন। এদিনও জুনিয়র ডাক্তাররা ফের রাত দখলের ডাক দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সমাধান সূত্র মেলে কিনা সেটাই দেখার বিষয়। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো। দ্বিতীয় খবর শিলিগুড়ির। আজ আবারও আরজিকর ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সন্ধ্যাবেলায় চলবে অবস্থান প্রতিবাদ। গান নাচের ছন্দে সাংস্কৃতিকভাবে শিল্পী ও সাধারণ মানুষেরা সামিল থাকবেন প্রতিবাদে। আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ডের জেরে কর্মবিরতি ডাক্তারদের। এই ঘটনাকে কেন্দ্র করে হওয়া তদন্তের সাপেক্ষে কম বেশি সব মেডিকেল কলেজগুলোতেই সূত্র মিলছে দুর্নীতির। এরই মধ্যে অভয়া ক্লিনিক এখন শিলিগুড়িতেও। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্ট ডাক্তাররা মিলে চালু করেছে অভয়া ক্লিনিক শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। এই কর্মবিরতি তাদের কাম্য নয়, কিন্তু ন্যায় বিচার না পাওয়া অবধি তারা কর্মে যোগদান করবে না, এ বিষয়ে তারা স্পষ্ট। এবার ভিন্ন রাজ্যের খবর। বিধানসভার ভোটের মুখে ফের উত্তপ্ত কাশ্মীর। শুক্রবার রাতে সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকজন জঙ্গি পালিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বলে কেন্দ্রীয় বাহিনীর দাবি। সিআরপিএফ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে কুর্নুল জেলার পেদ্দাকাডুবুর এলাকায় কাল্লুকুন্তায় একদল গ্রামবাসী এক দলিত মহিলাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্দয়ভাবে মারধর করে। সূত্রে জানায়, দলিত মহিলা গোবিন্দম্মার ছেলে ইরান্না কয়েক মাস আগে একই গ্রামে নাগালক্ষ্মীর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। দুজনে ভিন্ন বর্ণের। তাদের পরিবার তাদের বিয়ে করতে রাজি না হওয়ায় পরে দুজনেই পালিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে মেয়েটির বাবা মা একটি পঞ্চায়েত ডেকেছিল, যা ছেলেটির বাবা মাকে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু গোবিন্দম্মা গ্রামেই থেকে যান। এরপরেই তাকে বাতিস্তম্ভে বেঁধে মারধর করা হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ মামলাটি তদন্ত করছে। খুনের চেষ্টার অভিযোগে তেলেঙ্গানার এক বিধায়ককে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম আরেকাপুদি গান্ধী। তিনি ওই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। তেলেঙ্গানারই আরেক বিধায়ক পদী কৌশিক রেড্ডির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই ঘটনার ধৃতের ছেলে সহ আরও 2 জনের নামও যুক্ত রয়েছে। তাদেরও পুলিশ গ্রেফতার করেছে। চম্বলের শেষ কুখ্যাত ডাক্তার গুড্ডু গুর্জারকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের চম্বল উপত্যকায় শেষ ডাকাত বলা হয় গুড্ডু গুর্জারকে। মধ্যপ্রদেশের মেরিনার স্থানীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 2022 সালের নভেম্বরে গোয়ালিয়র জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ঘাটিগাঁওয়ের বাসোটা জঙ্গলে পুলিশের সাথে এনকাউন্টারের সময় ধরা পড়ে সে। প্রায় 1 দশক ধরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র চাম্বল অঞ্চলের অভ্যন্তরীণ এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল গুর্জার। মরিনা জেলার অন্তর্গত নুরাবাদ গ্রামের এক যুবককে হত্যার অভিযোগে বৃহস্পতিবার মরিনার স্থানীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আপাতত এই পর্যন্তই। পরে আবার ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।